আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে আমড়ার আচার। খুবই লোভনীয় এবং দেখেই জিভে জল চলে আসার মতো একটা রেসিপি, আমড়ার আচার। এই আচারটা তৈরি করার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন, আর তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমড়া। এই আমড়াগুলো এখানে আমি প্রায় 3 ডজন আমড়া নিয়েছি। এই আমড়াগুলোকে ঠিক এই প্রসেসে চুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমড়াগুলোকে কিছুটা এবড়ো থেবড়ো করে কেটে নিয়েছি, যেহেতু সবগুলো আমড়া আমি গোটা আচার তৈরি করব না। এটা এইভাবে কেটে নিয়ে দেন হচ্ছে এগুলোর মধ্যে মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, এবং হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিব, আর প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে সয়াবিন তেল অ্যাড করব। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তো চাইলে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। 3 ডজনের জন্য 3 ডজন আমড়ার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান যে আমড়ার আচার তেলের মধ্যে ডুবে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি 3 থেকে 4টা তেজপাতা কেটে নিয়েছি, আর 5-6টা লাল মরিচ দিয়েছি। আর এখানে 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন তেলে খুব ভালোভাবে টেলে নিয়েছি, এরপর এটা শিলপাটার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এখানে 5 ফোড়নের সাথে 4-5টা লাল মরিচ টেলে এরপর গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে সরিষা বাটা নিয়েছি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সরিষা বাটা নিয়েছি এবং 1 কাপ পরিমাণ রসুন বাটা নিয়েছি। তো সব উপকরণগুলো কিন্তু আমি অ্যাড করব না, এখানে সামান্য পরিমাণ সরিষা বাটা, পরিমাণ মতো আর কি সরিষা বাটা এবং রসুন বাটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর খুব ভালো করে এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার কাজটা চুলার আঁচটা হাই হিটে রেখেই করতে হবে। তো বারবার নেড়ে চেড়ে দিব এবং এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমড়াগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। চাইলে আপনারা আমড়াগুলোকে আলাদাভাবে পানিতে সিদ্ধ করে নিতে পারেন। পানি দিয়ে আমড়াগুলোকে সিদ্ধ করার পর দেন এটাকে তেলের মধ্যে ছেড়ে তারপর আচার তৈরি করতে পারেন। তবে আমি সেটা করব না, আমি জাস্ট তেলের মধ্যে এগুলোকে সিদ্ধ করে নিব এই প্রসেসে। চাইলে আপনারা আমার প্রসেসটা ফলো করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে এটিকে এইভাবে রান্না করতে থাকবো 20 মিনিট ধরে। 20 মিনিটের মধ্যে দেখতে পাবো যে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমড়াগুলো। একটা কাঠির সাহায্যে আমি চেক করে দেখব যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি যে আমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর বাকি উপকরণগুলো অ্যাড করব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের একটু উপকারে আসে তাহলে আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আমড়াগুলো এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করলাম। এরপর সরিষা বাটা 3 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম। আপনারা এখানে সাদা সরিষার পরিবর্তে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন, তবে আচারের ক্ষেত্রে কালো সরিষাটা ব্যবহার করা ভালো। আমার হাতের নাগালে কালো সরিষা ছিল না বলে আমি সাদা সরিষাটা ব্যবহার করছি। সরিষা বাটাটা অ্যাড করার পর এই সবগুলো উপকরণ কাঠির সাহায্যে খুব ভালোভাবে ঠিক এই প্রসেসে সব আমড়ার সাথে মিলিয়ে নিব। এরপর এখানে কিছু আমি গরম মশলা বাটা অ্যাড করব। আপনারা চাইলে গরম মশলা বাটার পরিবর্তে গোটা মশলাও ব্যবহার করতে পারেন। তো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা এই ধরনের গরম মশলাগুলো অ্যাড করতে হবে। তো এই মশলাগুলোকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি।
এই গরম মশলা বাটার মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ মরিও অ্যাড করেছি, এটার কারণে টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমি পরিমাণ মতো 5 ফোড়ন অ্যাড করব। তো 5 ফোড়নের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, খুব বেশি দেওয়া যাবে না, এতে করে তেতো ভাব চলে আসতে পারে। তো আপনারা আচারের পরিমাণ বুঝে 5 ফোড়নটা অ্যাড করবেন। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করেছি, যেহেতু 3 ডজন আমরা, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে 4 টেবিল পরিমাণ 5 ফোড়ন অ্যাড করতে হবে। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো চিনির পরিমাণটা এটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, আর চাইলে চিনিটাও স্কিপ করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন বা মিষ্টি আচার পছন্দ করেন না, তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার কারণে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো আপনারা এখানে চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন চিনিটা ব্যবহার করার কারণে ঠিক 10 মিনিট পর, চিনি ব্যবহার করার 10 মিনিট পর এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এটার ঘনত্বটাও একটু বেড়ে গেছে। তো এভাবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এই আচারটা তৈরি করতে সময় লাগবে। তো এরপর দেখতে পাচ্ছেন আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। সেম প্রসেস ফলো করে আপনারা চাইলে এই ধরনের আমড়ার আচার তৈরি করে নিতে পারেন। এটা এত টেস্টি লাগে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।